আজকে সকাল থেকে বেশ ভালো কটকটে রোদ উঠেছে, ওই জন্য পর্দাগুলো সরিয়ে দিয়েছি, বিছানা বালিশগুলো একটু রোদ পাক, আর তার সাথে সাথে ভিজে জামা কাপড়গুলো না এখানটায় মেলে দিয়েছি, কারণ এখানটা এত ভালো রোদ পায় যে খুব সুন্দর মানে শুকিয়ে যায়। আরেকজন উঠে পড়েছে ঘুম থেকে, এবার ওনাকে নিয়ে খেলা শুরু হবে, খেলা। আমি এই মিকটা আজকে নিলাম ফর বেটার সাউন্ড কোয়ালিটি। অ্যাকচুয়ালি এটা বোয়ার, তো দেখা যাক, এটা আমি না টেস্ট করে একবার দেখি কীরকম হচ্ছে। কি কি আছে এর মধ্যে দেখিয়ে দিই। একটা কভার আছে, মাইকের কভার, এখানে একটা এক্সট্রা জ্যাক আছে, আই থিঙ্ক এটা ক্যামেরার জন্য হবে, ঠিক আছে করার জন্য, এটা ক্যামেরার জন্য আর এটা স্মার্টফোনের জন্য। উপরের দিকে করলে মেবি ক্যামেরার জন্য হবে নাকি স্মার্টফোনের জন্য, সেটা আমি পরে দেখছি কীভাবে কি হয়। আচ্ছা, তারটা যেটা দিয়েছে সেটা কিন্তু ভীষণ বড়, মানে প্রচুর বড়। নর্মালি আমার আগের মাইকটা আপনাদের দেখাচ্ছি, 1 মিটার 1.5 মিটার হবে, আর এটার সাথে এক্সটার্নাল দিয়েছে দেখুন কতটা, অনেক দূরে গিয়ে এটা আপনারা রেকর্ডিং করতে পারবেন। ওকে, এটা আমি উইদাউট মেকে করছি। ওকে, এটা ফিট করার পর করছি। 1 মিনিট দেখুন তো সাউন্ড কোয়ালিটি কোনো ডিফারেন্স বুঝতে পারেন কিনা। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি মৌ মুখার্জি আবার আপনাদের সামনে চলে এসেছি আপনাদেরকে জ্বালাতন করতে। ওকে, নর্মাল সাউন্ড কোয়ালিটি আর মিকের সাউন্ড কোয়ালিটি বা এক্সটার্নাল আপনি যদি কোনো মাইক ইউজ করেন তো সেটার কি ডিফারেন্স সেটা বলে দিচ্ছি। ভয়েসটা যে অনেক বেশি লাউড হবে সেটা কিন্তু না, কিন্তু ভয়েসটা অনেক বেশি প্রমিনেন্ট হবে। মিকটা ফিট করার পর কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড যে নয়েজেসগুলো আছে সেইগুলো কম হয়ে গিয়ে আপনার গলার ভয়েসটা প্রমিনেন্ট আসবে। আর মিক যদি না ইউজ করেন তখন কি হয়, ব্যাকগ্রাউন্ড মানে আপনার গলার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক সমস্ত কিছু জুড়ে গিয়ে মানে আপনার ভয়েসটা কোথাও একটা মানে দেবে যায়। আপনারা যারা নতুন ইউটিউবার অ্যান্ড মনে হচ্ছে আমার মতো এখনো পর্যন্ত আপনার ফোনে ভিডিও শ্যুট করেন, বাট কোথাও একটা গিয়ে নিজের ভিডিও ওয়াচ করার পর মনে হচ্ছে যে আপনার সাউন্ড কোয়ালিটি সেভাবে আসছে না, আর ইউটিউবে ডেফিনেটলি সাউন্ড কোয়ালিটি ভীষণভাবে ম্যাটার করে। আচ্ছা, আপনাদের জন্য এটা আমি একদম ভীষণভাবে সাজেস্ট করব। এটা কিন্তু খুব একটা বেশি দাম না, 800 টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড ভালো কাজ করে, ক্যামেরাতেও ফিট করবে, আর স্মার্টফোন অ্যান্ড্রয়েড রেডি করে দিয়েছি। নদী এখন ক্লাস করতে বসবে, তাই তো নদী? চলো বসো। নদী ব্রেকফাস্ট ডান। আচ্ছা, ওকে সবাই চুলের ঝুঁটিটা একবার দেখে নিন, ও বারবার হাত দিয়ে দেখাচ্ছে, এই যে ও ঝুঁটি বেঁধেছে দেখুন, ফার্স্ট টাইম। 10 মিনিট রাখবে, ঠিক আছে? হ্যাঁ, 10 মিনিট বড়জোর রাখবে, তারপরেই খুলে ফেলে দেবে। মানে না হেয়ার ব্যান্ড আটকায়, না হেয়ার ব্যান্ড লাগাবে, না ক্লিপ লাগাবে, কিচ্ছু লাগাবে না। চুলটা বেঁধে দিলেও কিছুক্ষণ বসজোর খুলে দেবে। গুড মর্নিং। কালকে আসলে সন্ধ্যের দিকে আমার কিছু অফিসিয়াল গ্যাদারিং ছিল যেগুলো শেয়ার করা যায় না, কালকে সন্ধ্যা থেকে আর কিছু ব্লগ করতে পারিনি। আজকে সকালে উঠেছি, এরপরে আজকে ট্রেন আছে শিলিগুড়ি, রাত্রে ট্রেন আছে কলকাতায়। এখন যাচ্ছি, এখানে একটা রাজবাড়ি কৃষ্ণ ঠাকুরের একটা জায়গা আছে, ওইখানে একটু ঘুরে আসি। এই যে মন্দিরটা দেখলেন, এটা হচ্ছে এখানকার কুচবিহারের মদন মোহন মন্দির। খুব বিখ্যাত এবং ভালো কৃষ্ণ ঠাকুর আছে এখানে। আসি সব ঠাকুর দেবতারা, আসলে একবার প্রণামী জানিয়ে যাই। তো সকালের কাজ ছেড়ে এখন আমরা চললাম স্টেশনের দিকে, কুচবিহার। নেক্সট ট্রেন ধরবো টু শিলিগুড়ি। এবার মিউজিক সিস্টেম অফ করার টাইম এসে গেছে। গুড বাই, বাই বাই। ওকে, এখন ব্রেকফাস্টে ব্রেক এসেছে। আমি এখানে প্লেন রুটি অ্যান্ড সাদা আলুর তরকারি, অল্প একটু আচার নিয়েছি। খেয়ে দিয়ে আবার নদী ক্লাস জয়েন করানোর টাইম এসে যাবে 11:30টার সময়। বোট করে গেছি শিলিগুড়িতে, যা বললাম অনেক টাইট থাকবে, মানে প্রচুর বিজি থাকবো। এই যে শিলিগুড়ি স্টেশন। আজকে বৃহস্পতিবারের সিম্পল লাঞ্চ, সেটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এখানে ডাটা বেগুন আলু দিয়ে একটা সবজি আর পটলের তরকারি হয়েছে। এর কাণ্ড, এই যে সমস্ত জিনিসগুলোকে বের করবে আর এইভাবে রেখে দেবে।
করছো তুমি? গাড়ি নিয়ে খেলছি দেখো। গাড়ি নিয়ে খেলছো? এখানে পাপা বসবে, এখানে মামা বসবে, এখানে আমি বসবো, এখানে ঠামি বসবে, দাদু ভাই বসবে। এই আমার ট্রেন এসে গেছে। এই এত হাঁটার পরে আমার বগি পেলাম A243। আর কোনো হোটেলে কিছু না ট্রাই করে এখানে দোকানে পরোটা সবজি আর একটা ডাবল ডিমের অমলেট বলে দিয়েছি। বেস্ট, অত এক্সপেরিমেন্ট করে লাভ নেই, এটা খেয়ে ট্রেনে চড়ে যাও। এই আমার অমলেট চলে এসছে, সবজি আর পরোটা, ব্যাস এটাই কাজ চালাও। ট্রেনে বোর্ড করা হয়ে গেছে। খাবার তো যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি বাবা, পেট ভরার সাথেই ব্যাপারটা। যাই, এরপরে আর বেশিক্ষণ সময় নেবো না, এরপরে গিয়ে একটুখানি হাত মুখ চোখে একটু জল দেবো, টয়লেটে গিয়ে তারপরে শুয়ে পড়বো। ইভিনিং টাইম হচ্ছে স্ন্যাক্স টাইম। আর এই যে আর মাত্র এই কটা ফুচকা বাকি আছে। আজকে হলো একটু ফুচকা দিয়ে ছেড়ে দিই, অনেকদিন ফুচকা খাইনি। এই ঝড় জলের জন্য ফুচকাওয়ালা আসা বন্ধ করে দিয়েছে। আর যদিও এখানের ফুচকাগুলো অতটা টেস্টিও বানায় না, মানে বেশি একটু মানে সিম্পল বানায় না, সিম্পল খেতে বেশি ভালো লাগে। এখানে আমার আলু মাখা রেডি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ভাজা মশলা, পেঁয়াজ কুচি দিয়ে আলু ভাতে মেখেছি। আর যেহেতু তেঁতুল নেই সেহেতু লেবু দিয়ে বানিয়েছি টক জলটা, এটাও মারাত্মক টেস্টি হয়েছে। এবার ফুচকাগুলো ভাজবো, ফাটাবো, খাবো। সামনে আর জলটা এত মারাত্মক হয়েছে না, তেঁতুল জলের থেকে কিন্তু এই লেবুর জলটা মানে ভীষণ টেস্টি লাগে। এই যে পুরো নিয়েছি ফুচকা অনেকদিন পরে, এই যে জলে ডুবিয়ে পারফেক্ট। এত সুন্দর টেস্টটা বেরোনে, জলের টেস্টটা এতটা ভালো লাগছে না যে সবটা জমে গেছে। এটা এমনি প্লেন জলের মধ্যে দুটো লেবুকে ভালো করে স্কুইজ করে দিয়েছি, একটু ভাজা মশলা, নুন পরিমাণ মতো আর অল্প একটু মিষ্টিও দিয়েছি ব্যালেন্স করার জন্য। তার সাথে দুটো কাঁচা লঙ্কাকে পুরো একদম টিপে দিয়েছি। উফ, আমার ড্রেসিং টেবিলটা একটু ফাঁকা করেছি, এখানে এত জিনিস হয়ে গেছিল না যে একটা টানতে গেলে হড়হড় করে একটা পড়ে যাচ্ছিল। এই যে এখানে কিছু জিনিস কালকে মানে এখানে কিছু জিনিস বের করে রেখেছি, পার্সেলগুলো খুলেই দেখা হয়নি, তো এখন খুলে খুলে দেখি কি কি আছে এর মধ্যে, কারণ একটা হল ভিডিও বানাতে হবে আমাকে। আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে গুলাবরি মানে ডাবার গুলাবরি হোক বা এমনি গোলাপ জল তো আমরা সবাই ইউজ করি, আপনারা এটা একবার ইউজ করে দেখবেন। এটা রিসেন্টলি আমি ইউজ করছি গ্ল্যামার ওয়ার্ল্ডের, এটা আমি আগেও করতাম, ঠিক আছে, বাট এটা অ্যাভেলেবিলিটি খুব কম দোকানে। আমি আরামবাগে থাকতে খুব ভালো পেতাম, বাট কলকাতায় আসার পর থেকে গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্ট বলুন এগুলো পেতামই না। তো আবার অনলাইনে দেখলাম অ্যামাজনে সব অ্যাভেলেবেল, তো গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্ট আমি ইউজ করছি। এটা দিনে 2 বার জাস্ট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার আগে এটা ইউজ করে দেখবেন।
আশা করছি সেকেন্ড টাইম অন্য কোনো গোলাপ জল আপনারা সুইচ করবেন না, এটা বলে দিচ্ছি। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করছিলেন যে কোন তেলটার নাম বললে আরেকবার বলো। এটা হচ্ছে এই যে কেয়া শেডস হেয়ার গ্রোন অয়েল, ইজিলি অ্যাভেলেবেল অ্যামাজনে, আপনারা নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। ওকে, ভীষণ ভালো চুলটা তাড়াতাড়ি লম্বা করার জন্য, বেশ তাড়াতাড়ি লম্বা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি। ইয়েস, আমার চুলটা এতটা ছিল, মানে মোটামুটি 1 মাসের মধ্যে এতটা বেড়ে গেছে কিন্তু। ওকে, যাই হোক, বেশি দেরি না করে আমি এটা অ্যাপ্লাই করে নেবো। অ্যাপ্লাই করে 11:15 অলরেডি বেজে গেছে। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাবা, লাভ ইউ, গুড নাইট।